এলজিআইডির আপনার ২,৪০০ কোটি টাকা বরাদ্দ হলো। সেখানে আসিফের যে এলাকা এবং হাসনাতের কুমিল্লা দেবিদ্বার এবং মুরাদনগরে, সেখানে তারা আসিফ নিয়ে নিছে তার সর্বোচ্চ ভাগ এবং হাসনাত নিয়ে নিচ্ছে মানে দ্বিতীয় ভাগ। তো এইখানে বিষয়টা হলো গিয়ে মানে ওরা দেখেন পলিটিক্যাল ভ্যাকুয়ামটাকে তারা কীভাবে কাজে লাগায় তাদের নিজের স্বার্থে। আজকে আমার প্রশ্ন যে মানে বাংলাদেশের মানুষের কাছে এরা কি আসলে মানে কোথাকার বিপ্লবী, এরা কিসের বিপ্লবী? আর এদের মানে এদের আমার কথা হচ্ছে একটা রাজনীতি মানুষের 18-20 বছর বয়স লাগে। আমিও খুব বয়স্ক মানুষ তা না, মানুষের মিনিমাম 18-20 বছর বয়স লাগে তার একটা ম্যাচুরিটি আসতে, পুরোপুরি আসে না তারপরেও। এদের এখানে 26-27 বছর বয়স। তো মানে এরা পড়ালেখা এই টাইমে মানুষ স্টাডিতে থাকে আনটিল 30-30 বছর স্টাডিতে থাকে, সেখানে সে অনেক জ্ঞান অর্জন করে। আর কেউ সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞানী হয়ে উঠতে পারে না। এরা আজকে মানে বাংলাদেশ রাষ্ট্রের মালিক, মানে এরা বাংলাদেশের পলিটিক্যাল সমস্ত কিছু ভ্যাকুয়াম পাওয়ার সব কিছু হোল্ড করে। এটা মানে এরা রাষ্ট্রের সবচেয়ে পাওয়ারফুল মানুষজন। এরা তাদের ক্ষমতার কীভাবে অপব্যবহার করে আপনি দেখেন। আসিফের বাবা ও একটা মাফিয়া, ওই হারামজাদা একটা মাফিয়া, ওই অঞ্চলটারে মাফিয়ার মতো ঘুরাইয়া রাখছে। তো এইগুলো আপনারা দেখেন না কেন মানুষজন? সাধারণ মানুষজনের কারণ আমার প্রশ্ন যে এই সুরের বাচ্চাগুলা এই যে কি মানে এগুলা তো ক্রিমিনাল, এগুলো তো 71 পরাশক্তিদের বংশধর না। এদের 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 বিরুদ্ধে অ্যাকশন নেন না কা এই সন্ত্রাসগুলোর বিরুদ্ধে? তো এরা কীভাবে রাষ্ট্রের মানে রাষ্ট্রের স্বার্থকে কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ হাসিল করে দেখেন, আপনারা দেখেন। তো কী বলবো আর এই সুরের বাচ্চাদেরকে নিয়ে কিছু বলার থাকে না। এদের বিরুদ্ধে এখন বিদ্রোহ ঘোষণা হয়ে গেছে, শেষ। আর মানে শান্তিতে থাকার সময় নেই, বুঝছেন? এই আর কি। রাষ্ট্রকে বাঁচাতে হলে মানে আল্লাহ বলেছে কোরআনে যে তুমি মানে যারা রাষ্ট্রের বিপক্ষে শক্তি এদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করো। এখন ওই আল্লাহর মানে আল্লাহর আইনে যেতে হবে আর কি। ওই জামায়াতের আইন আর আল্লাহর আইন এক না। জামাত হচ্ছে গিয়ে তার ফেতনা আইন নিয়ে আছে আর কি, বুঝছেন? ওটা হচ্ছে সন্ত্রাসের আইন, এই আর কি।